আগে প্রায়োরিটি, কিন্তু তার কাছে প্রায়োরিটি হচ্ছে যে সে যখন আমার কাছে আসবে, আমার বাচ্চা ফেলে দিয়ে, আমার পুরো দুনিয়া ফেলে দিয়ে আমাকে তাকে নিয়ে বসে থাকতে হবে। তার পরের যে ঘটনা, সবচেয়ে বড় যে ঘটনা, তার অ্যারাবিয়ান বোরকা কালেকশন হচ্ছে টোটালি তার 2 বউয়ের টাকা দিয়ে সে হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানটা মেইন গঠন করেছে। এখনও সে তার বড় বউ, সে প্রাউডলি এটা আমার কাছে বলেছে যে তার বড় বউয়ের মা বাবার সম্পত্তি বন্ধক রেখে, মা বাবার সম্পত্তি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে, তার বড় বউ যে 2-3 কোটি টাকা তাকে দিয়েছে, এই টাকা দিয়ে সে ব্যবসা শুরু করেছে। সে কিন্তু, আমি বিয়ের আগে এগুলো জানতাম না, বিয়ের পরে জেনেছে, সে কিন্তু এর আগে টোটালি বেকার ছিল, তার কোনো রকম কোনো ইনকাম সোর্স নেই। হ্যাঁ, তো সে এতগুলা বিজনেস, এতগুলা দোকান কোথা থেকে দিচ্ছে? তার বড় বউয়ের টাকা নিয়ে সে দিচ্ছে। তারপরে তার যে ছোট বউ আছে, তার ছোট বউয়ের মায়ের যে পেনশনের প্রায় অনেক টাকা সে নিয়েছে তার ছোট বউয়ের কাছ থেকে জোর করে। আর এটাও হচ্ছে এক রকমের কন্ট্রোল, যা হচ্ছে একটা মেয়ের কাছ থেকে তার জীবনের সিকিউরিটি নিয়ে। মেয়েগুলো তো আর টাকা পয়সা ছাড়া তো মানুষ কিছুই করতে পারে না, মেয়েগুলো যে কিছু করবে, মেয়েগুলাকে সে আটকায় রাখছে মেয়েগুলার টাকা পয়সা নিয়ে। সে হচ্ছে আমার কাছেও ঠিক এভাবেই, আমার বাবার দেওয়া একটা ফ্ল্যাট আছে, সে বিয়ের পরে আমার কাছ থেকে 20 থেকে 30 লক্ষ টাকা চায়। তো আমি যখন বলি যে দেখেন আপনি জেনেই বিয়ে করেছেন, এই টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নেই, সে তখন বলে যে তোমার ফ্ল্যাট বন্ধক রাখো, তোমার ফ্ল্যাট বিক্রি করে দাও, বা যে কোনোভাবে তোমার গহনাগাটি বিক্রি করে দাও, আমাকে টাকা দাও। তো এই কারণে যখন তার সাথে আমার বনিবনা হচ্ছিল না, আমি যখন সব দিক থেকেই একটা চাপের মুখে পড়ে গিয়েছিলাম, তখন আমি তাকে বললাম যে দেখেন আমি এভাবে আপনার সাথে থাকতে চাচ্ছি না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, বা আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছি, ফ্যামিলি নিয়ে বসেন, এটার একটা সুরাহা করতে চাচ্ছি, আমি আপনার সাথে সংসার করব না। সে যখন দেখলো যে আমি ফাইনালি তার সাথে সংসার করতে চাচ্ছি না, আমি তার হাতের নাগাল থেকে বের হয়ে যাব, তার জিম্মি থেকে বের হয়ে যাব, সে তখন এটা মানতে না পারে সে আমাকে খুন করার চেষ্টা করে। আপনাদের তো একটা বেবি আছে, তাকে কি করবেন? আমার বেবি অবশ্যই আমার বেবি, আমার জান, আমার 2টা বেবি আমার জান। আমি বেঁচে থাকা যতদিন আমার মধ্যে নিঃশ্বাস আছে, আমি একটা মা হয়ে কোনোদিনই আমার বাচ্চাদেরকে কোনো খুনির হাতে তুলে দিব না। সে কোনো ভালো বাবা না, সে যদি একটা ভালো বাবা হতো কখনো সে তার 6 মাসের বাচ্চার মাকে মেরে ফেলতে যেত না। সে একবারও চিন্তা করেনি যে আমি যদি মরে যাই, আমার বড় মেয়ের কথা বাদে দিলাম, সে তো তার মেয়ে না, কিন্তু তার সাথে তো আমার একটা মেয়ে আছে, যে আমাকে যেদিন সে মেরেছিল সেদিন আমার বাচ্চাটার বয়স 6 মাস, এপ্রিলের 10 তারিখ। সে একবারও চিন্তা করে না যে এই দুধের বাচ্চাটার কি হবে। সে যদি বাচ্চাকে ভালোবাসতো, সে কখনো বাচ্চার মাকে খুন করতে চাইতো না। সে যদি আইনি লড়াইয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আসলে কি হবে? আমার মনে হয় না এই শুধু বাংলাদেশ কেন, কোনো কান্ট্রির কোনো আইন একটা খুনির হাতে, একটা ডোমেস্টিক অ্যাবিউজারের হাতে যে কোনো বাচ্চা তুলে দিবে, আমার মনে হয় না। আপনার বিগত আরও 3টা বিয়ে হয়েছিল এবং তাদের সাথে আপনার যোগাযোগের কারণে নাকি তার আসলে এই রাগটা খুবটা সৃষ্টি হয়েছে, এটা সত্যতা আসলে কতটুকু? আচ্ছা, আমি যদি এখন বলি যে সে হচ্ছে অনেকগুলো খুন করেছে, সে আগে আরও 30টা খুন করেছে, মানুষ সেই কথা নিয়ে নাচানাচি করবে, তাহলে কি মানে আমি কি কোনো প্রমাণ দিতে পারবো সে আগে 30টা খুন করেছে? সে যেটা বলতেছে যে আমার আগে 3টা বিয়ে হয়েছে, আমি কাবিনে টাকা নিয়েছি, 3টা না, সে বলেছে আমার আগে 5টা বিয়ে হয়েছে, আমি 5টা হাজব্যান্ডের কাছ থেকে 5 কোটি 50 কোটি টাকা নিছি। সে যদি এগুলার প্রমাণ দিতে পারে, সেগুলার প্রমাণ দিচ্ছে না কেন? আমার আগের 3টা হাজব্যান্ড থেকে একটা হাজব্যান্ডকেও, আমার শুধুমাত্র একটা হাজব্যান্ডই আছে যার সাথে আমার ডিভোর্স হওয়ার পরে তাকে আমি বিয়ে করেছি। সে যদি আরও এই হাজব্যান্ডকে রেখে সে যদি প্রমাণ করতে পারে যে আমার আরও আগের 5টা-6টা হাজব্যান্ড আছে, আমি আগের হাজব্যান্ডের কাছ থেকে কোনো রকম কোনো টাকা পয়সা নিয়েছি, সে প্রমাণ নিয়ে মানুষের সামনে আসুক, আমি যেমন মিডিয়ার সামনে এসেছি সেও আসুক, এটাই তাকে আমার বলা। আসলে সর্বশেষ অবস্থা কি, তার সাথে যোগাযোগ হয়ে আছে কিনা, বা আপনি আসলে কি চাচ্ছেন? তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, বাট সে আমার সাথে যে কয়েকদিন কন্ট্যাক্ট করেছে বিভিন্ন নাম্বার দিয়ে, তার নাম্বার আমি ব্লক করে রেখেছি, সে বিভিন্ন নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করেছে। তার একটাই কথা ছিল যে সে এবার আমার মুখে অ্যাসিড মারবে, সে ছুরি দিয়ে একটা দাগ আমার মুখে দিছে, সে বলেছে যে ছুরি দিয়ে আরও 20টা দাগ আমার মুখে সে দিবে, তারপরে হচ্ছে সে আমার মাকে জবাই করবে, আমার বোনকে জবাই করবে। আমি যখন মিডিয়ার সামনে এসেছে সে আমাকে আরও বেশি খুন করার হুমকি দিয়েছে, আমি যদি এগুলো বন্ধ না করি আমাকে সে জবাই করবে। তো এখন আমি মিডিয়ার সামনে এসেছি শুধুমাত্র আমার জানের নিরাপত্তার কারণে, আমার ফ্যামিলির নিরাপত্তার কারণে এবং আমার বাচ্চা 2টার নিরাপত্তার কারণে। তা আমি তার বিচার চাই এবং আমি আমার জানের নিরাপত্তা চাই, এই কারণেই হচ্ছে আমার এখন আশা, এবং এটাই আমার মানুষের কাছ থেকে আশা। আপনার বিরুদ্ধে আরও একটা অভিযোগ আছে যে আপনি আসলে টাকার জন্য আসলে তাকে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক।